আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়ন এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের রিভিশন এবং টার্গেট ব্যাচের স্পেশাল 5 নাম্বার লেকচার। তো আজকে আমাদের 5 নাম্বার লেকচারে বিগত যে টপিক নিয়ে আলোচনা করা হয়েছিল আমাদের ঘনমাত্রা নির্ণয়, সেই ঘনমাত্রা নির্ণয়ের পরবর্তী সৃজনশীল দেখবো একটু ডিফারেন্ট সৃজনশীল। তো এটা হচ্ছে যশোর বোর্ড 2021 সালে আসা প্রশ্ন। তো আমরা দেখি এখানে কি বলছে। এখানে দুটো পাত্র দেওয়া আছে, পাত্র এ পাত্র বি বা পাত্র 1 পাত্র 2। আমাদের গণক প্রশ্নে বলেছে পাত্র 1-এ প্রদত্ত দ্রবণকে 0.3 মোলার দ্রবণে পরিণত করতে কি পরিমাণ পানি মিশ্রিত করতে হবে। পাত্র 1-এর মধ্যে আমার আছে সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেট যৌগটা আছে 500 ml 0.5 মোলার। তো এইখানে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা একটু বেশি, কিন্তু আমরা চাচ্ছি সোডিয়াম কার্বনেট যতটুকু আছে এর ঘনমাত্রাটা 0.3 মোলার বানায় দিব বা 0.3 মোলারে পরিণত করব। আমার কথা কি বুঝতে পারছো? প্রশ্নে বলতেছে যে 0.5 মোলার ছিল সেটাকে কমায় 0.3 মোলার করব। এখন আমি যদি সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কমাইতে চাই তাহলে আমাকে এখানে পানি যুক্ত করতে হবে। কারণ কি আমরা জানি পানি যোগ করলে একটা জিনিসের ঘনত্ব কমে যায়। আমরা কিন্তু জানি যে পানি যদি মিশাই তাহলে কি পাওয়া যায়, ঘনত্ব কমে যায়। কথা কি বুঝতে পারছো আমার কথা যা বললাম? জি স্যার। যেমন মনে করো যে একটা মিষ্টি শরবত, সেখানে পানি যোগ করতেছি, সেই মিষ্টির ঘনত্ব কমে যাবে, মিষ্টির পরিমাণটা কমে যাবে, আস্তে আস্তে কি হবে, এটা মিষ্টিহীন হয়ে পড়বে। তো পানি যোগ করতে করতে মিষ্টির পরিমাণটা কমানো যায়। তো এই জন্য আমাদের বলছে যে এই দ্রবণটাকে 0.3 মোলার করার জন্য কি করতে হবে, পানি যোগ করতে হবে। এখন কি পরিমাণ পানি যোগ করতে হবে সেই পরিমাণটা বের করব। তো আমরা করে কেমনে করব? তো আমরা করে যেভাবে করব সেটা হচ্ছে আমরা প্রথমে চিন্তা করব এখানে যে পানির পরিমাণ আছে সেই পরিমাণটা কতটুকু। পানির যে পরিমাণ সেটা হচ্ছে 500 ml। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমরা 500 ml এর আচ্ছা 500 ml তো বুঝছি, 500 ml পরিমাণ পানি থাকে তখন আমাদের ওই পাত্রের ঘনমাত্রা হয় 0.5 মোলার। তো আমি যদি 0.3 মোলার ঘনমাত্রা বানাইতে চাই তাহলে আমাদের পানির যে আয়তন সেটা কতটুকু হয়ে যাবে সেটা আমরা বের করব। অর্থাৎ আমাদের প্রাথমিক ঘনমাত্রায় প্রাথমিক আয়তন আছে, পরবর্তী ঘনমাত্রায় পরবর্তী আয়তন V2 বের করতে হবে। সেই V2 সাপেক্ষে বের করব যে কি পরিমাণ পানি এখানে ঢালতে হবে। কথা কি বুঝতে পারছো? তো আমরা এখন চিন্তা করি আমাদের এখানে V1 হচ্ছে 500 ml, S1 হচ্ছে 0.5 মোলার। হ্যাঁ, কিছু বলতেছো নাসরিন, কিছু বলতেছো? বুঝতে পারি নাই, লেট হয়ে গেছে, ক্লাস বারবার কেটে যাচ্ছিল আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলি একবার খেয়াল করো। আমাদের এখানে এই পাত্রের মধ্যে দেওয়া আছে সোডিয়াম কার্বনেটের যৌগ 0.5 মোলার, 500 ml এটা আছে। তো আমাদের এই সোডিয়াম কার্বনেটের এই ঘনমাত্রাকে কমাইতে হবে, 0.3 মোলার বানাইতে হবে। তো একটা দ্রবণের ঘনমাত্রা কমাইতে হইলে সেখানে পানি যোগ করতে হয়, আমরা জানি। তো এখন আমাদের এই দ্রবণের ঘনমাত্রা 0.3 মোলার করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে সেটাই আমার প্রশ্নে বলছে। এবার বুঝতে পারছো? এখন আমরা যে কাজটা করব, এই যে দেওয়া আছে এটাকে আয়তন বলে V1 500 ml, আর এটাকে ঘনমাত্রা বলে S1 0.5 মোলার। আর প্রশ্নে দেওয়া আছে ঘনমাত্রা 0.3 মোলার বানাইতে, মানে S2 এর পরিমাণ বানাইতে, S2 হচ্ছে 0.3। তো আমাদের V1 S1 S2 দেওয়া আছে, আমাদের V2 বের করতে হবে। আমরা তো জানি আমাদের সূত্র ছিল V1 S1 = V2 S2। V1 S1 S2 দেওয়া আছে, V2 বের করব। ঘনমাত্রা যখন 0.3 সেই অবস্থা আয়তন কত সেটা বের করব। তো দেখি সেই অবস্থা আয়তন কত হয়, সে আয়তনের প্রেক্ষিতেই কতটুকু আমাদের পানি যোগ করতে হবে বের করা যাবে। তো আমরা লিখতেছি যে আমরা সূত্র থেকে পাই V1 S1 = V2 S2। তো লিখব V2 = V1 S1 by S2। তো এখানে ভাগটা করলে দেখো এই 883.3 ml হয়। দেখো তো সব এতটুকু অংশ বুঝতে পারলাম? ভেরি গুড। নৌশিন দেখো তো তোমার বেড়েছে কিনা এতটুকু? জি স্যার। তো
তো দেখো আমাদের কিন্তু আয়তনটা কত হয়েছে 333। তো প্রাথমিক অবস্থায় পানি মানে এই যৌগের যে আয়তন ছিল সেটা ছিল 50, এখন বেড়ে গেছে। এখন আমি কতটুকু পানি যোগ করব? ঘনমাত্রা কমাইছে দেখে আয়তন বেড়ে গেছে। এখন যতটুকু পরিমাণ বেড়ে গেছে ঠিক ততটুকু পরিমাণে পানি ঢালতে হবে। আগে ছিল 500, এখন হয়েছে 833। তো এখন কতটুকু পানি যোগ করতে হবে? পানি কতটুকু যোগ করতে হবে এটার সিস্টেম হচ্ছে যতটুকু আয়তন বেড়ে গেছে ঠিক ততটুকুই পানি যোগ করতে হবে। কথা কি বুঝতে পারছো? তো এখন আমি কেমনে করব? এই 833 থেকে 500 বিয়োগ করে দিব। তো লিখবো, সুতরাং পানি মিশ্রিত করতে হবে 833.3 থেকে 500 ml বিয়োগ 333.3 ml। অর্থাৎ এই যৌগে 0.3 মোলার ঘনমাত্রা বানানোর জন্য 333.3 ml পানি ঢালতে হবে বা মিশ্রিত করতে হবে। নাসরিন, সুমাইয়ানি, নৌশিন, দেখো তো অঙ্কটা বুঝতে পারলা কিনা? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা প্রথমে V2 বের করছি, তারপর বিয়োগ করে দিছি। ওকে, কমপ্লিট। তো এরকমই একটা অঙ্ক আমরা নেই। এই অঙ্কটা তোমরা আমাকে করে দেখাবা, দেখি পারো কিনা। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি বের করতেছি। এই অঙ্কটা আমার সিলেট বোর্ড 2021 সালে আসা প্রশ্ন। দেখো, তো প্রশ্ন একটু আমাদের ঘোরায় আনো। এখানে বলছে পাত্র এর মধ্যে 8% H2C2O4 আছে 500 ml। তো বলছে এই পাত্রে কতটুকু পানি যোগ করলে তা সেমিমোলার দ্রবণে পরিণত হবে। তো দেখছো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক। এগুলো যদি আমি বাদ দিতাম তাহলে কিন্তু অনেক কিছু বুঝতাম না। আজকে নতুন টপিকে গেলে এগুলো কিন্তু আমি করাইতে পারতাম না, পরে আর মনেও থাকতো না। এই অঙ্কটা অনেক স্পেশাল অঙ্ক, এখানে একটু ঘুরানো পেছানো প্রশ্ন আছে। হ্যাঁ, তোমরা দেখো আমাদের এই প্রশ্নে বলেছে এ পাত্রে কতটুকু পানি যোগ করলে তা মানে এই পাত্রটা সেমি মোলার দ্রবণে পরিণত হবে, মানে পানি যোগ করতে হবে। তো পানি যোগ করার অঙ্কের সূত্র কি হয়? ওই যে একটু আগে পড়ছিলাম, V1S1 = V2S2 হয়। একটা দ্রবণে পানি যোগ করতে হবে কতটুকু, এই ধরনের অঙ্ক করার জন্যই সূত্র হচ্ছে একটা, V1S1 = V2S2। কথা মনে থাকবে সবার? কথা বইল। পানি যোগ করার অঙ্কে আমাদের মূলত একটা মেন সূত্র দিয়ে করতে হবে, V1S1 = V2S2। বুঝতে পারছো কথাটা? যা বললাম দ্রুত বইল, সময় আমাদের খুব কম। তো এখন বুঝি না, কি বললাম? সম্পূর্ণ করে ফেলছো? কত পাইছো বলো? আবার বলো, বুঝি নাই, কথা আসতেছে না। 388.9। আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অঙ্কটা হয়েছে, গুড। বাকিরা যারা আছো, নাসরিন, সুমাইয়া, তোমরা কি বের করছো? হ্যাঁ ভাইয়া, বের করছি। ভেরি গুড। তো আমি একটু সংক্ষেপে বলে দিই। আমাদের এই অঙ্কটা করার জন্য এই সূত্র দিয়ে যেহেতু ইউজ করতে হচ্ছে, এখানে V1S1 V2S2, এখান থেকে জাস্ট আমাদের V2 বের করতে হবে, তাহলেই কাজ শেষ। আমাদের V1 এর মান দেওয়া আছে 500, S1 এর মানটা আমার দেওয়া নাই, ঘনমাত্রার মানটা দেওয়া নেই, এটা বের করতে হবে। তবে লেখা আছে পার্সেন্ট, 8%। তো পার্সেন্ট থাকলে তো আমরা জানি একটা সূত্র হয়, পার্সেন্ট থাকলে 10p/m। তো 10p/m দিয়ে S1 এর মানটা বের করবো। তারপরে আমাদের এখানে বলছে সেমি মোলার। সেমি মোলার বললে কত বোঝায়? পরবর্তী ঘনমাত্রা 0.5 মোলার, মানে S2 এর মান 0.5 মোলার, ব্যাস। তো এই যে V1S1, তারপর হচ্ছে S2 ইউজ করে V2 বের করবো, তারপরে বিয়োগ করে দেবো, তাহলেই হবে। দেখো, তো আমরা প্রথমে ওই যে 10p/m দিয়ে করলে S1 এর মান বের হবে এত মোলার, আর S2 এর আণবিক ভর তো হচ্ছে 90, আমরা বের করতে পারবো ইজিলি। তো V1S1 V2S2 দিয়ে V2 এর মান বের করলে হবে 888.9 ml। S2 এর মান তো হচ্ছে 0.5, কারণ সেমি মোলার বলছে।
তো V2 পাইছি এত, আগে ছিল আমার 500 প্রাথমিক আয়তন, পরবর্তী আয়তন হচ্ছে 888.9, তো বিয়োগ করলে হবে 328.9। ব্যাস এতটুকু পানি যোগ করতে হবে, হুবহু আগের মতোই ছিল অঙ্কটা। বাকিরা বুঝছো? যারা করো নাই একটু আমাকে জানাও, কথা বইলো। কথা বলো না কেন, বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো আমরা এই অঙ্কটা করি। হ্যাঁ, এখানেও পানি যোগ করতে হবে, এগুলো তোমরা করো। পি পাত্র কিউ পাত্র, বরিশাল 21 সালে আসা প্রশ্ন। এখানে বলতেছে উদ্দীপকের পি পাত্রের দ্রবণে 100 ml পানি যোগ করলে ppm এককে ঘনমাত্রা কত হবে? পি পাত্রে আমাদের দেওয়া আছে 20%, 200 ml H2SO4। এই অঙ্কটা করো তো সবাই, দেখি পারো কিনা, করে ফেলো সবাই। হ্যাঁ, পারবা না? এখানেও পানি যোগ করতেছি, তো পানি যোগ করলে কিন্তু সূত্র একটাই, V1S1 = V2S2। নৌশিন, নাসরিন, সুমাইয়া, অঙ্কটা বুঝতেছো? পানি যোগ করার অঙ্ক, তবে ডিফারেন্ট ভাবে করছি। আচ্ছা করো, অঙ্ক করো, আস্তে আস্তে করো, উত্তর বের হইলে আমাকে জানাও। উদ্দীপকের পি পাত্রের দ্রবণে 100 ml পানি যোগ করলে ppm এককে ঘনমাত্রা কত হবে? দ্রুত করে একটু, আমি অপেক্ষা করতেছি, আমাদের সময় খুবই কম সামনে। নওশিন, নাসরিন, সুমায়ানি, বুঝতে পারছো? করতেছো? জি স্যার, উত্তর বের হয়েছে। হ্যাঁ বলো, কত পেয়েছে? স্যার 133 into 10 5। 1.33 10⁵ আচ্ছা ঠিক আছে, তো নৌশিন এটা বাইরে হইল। নাসরিন আর সুমাইয়া তোমাদেরটা বের হয়েছে কিনা, তোমাদের কত বের হয়েছে? বের হচ্ছে না তো, অঙ্ক হচ্ছে না। অঙ্ক হচ্ছে না কেন? তোমরা এখান থেকে ইয়া করো, এস এর মান বের করো, এস এর মান বের করো। এস এর মান তো বের করছি। কত পেয়েছো? পাইছি হচ্ছে 2.04। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো আমাদের আয়তন দেওয়া ছিল 200, পরবর্তীতে আমি কি করছি 100 ml পানি যোগ করছি। যোগ করলে তাহলে আমাদের V1 এর মানটা কি হবে? V1 এর মানটা তো আমার 200, ঠিক আছে, V1 এর মানটা 100, ঠিক আছে, তো V2 এর মানটা কত হবে? না স্যার, বলেছে V1 হচ্ছে 100, V2 এর মান কত হবে? আমাদের এখানে V1 হচ্ছে 100, তো আমি যদি পাত্রে 100 ml পানি যোগ করি তাহলে আয়তনটা বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে? 100 বৃদ্ধি পাবে। তাহলে 200 আর 100 যোগ করলে কত হবে? 300 হবে। তাহলে এটা পরবর্তী আয়তন হয়ে গেছে। আগেতে ছিল 200, কিন্তু যখন 100 যোগ করে ফেলেছি তাহলে কিন্তু বেড়ে গেছে, এখন হয়ে গেছে 300। প্রথমে ছিল 200, এখন হয়েছে 300, তাহলে V2 হলো 300। বুঝছো? এই লাইনটা বুঝতে হবে। হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছিলাম আয়তন ছিল 200, কিন্তু 100 যোগ করে ফেলছি,
আগে অঙ্কগুলোতে ছিল যে কতটুকু যোগ করতে হবে, আর এখন যোগ করে ফেলছি। তো পানি যোগ করলে কিন্তু আয়তন বেড়ে যায়। আয়তন যদি বেড়ে যায় তাহলে তো পরবর্তী আয়তন পাওয়া যায়। প্রাথমিক আয়তন ছিল 200, পরবর্তী আয়তন হয়ে গেছে 300 100 যোগ করাতে। কথা বুঝছো? 100 ml পানি যোগ করলে আয়তন 200 সাথে 100 যোগ হয়ে 300 হলো। এখন S2 বের করবো। তো V1 S1 V2 S2 থেকে S2 বের করলাম। S2 মান বের হলো 1.36। তো এই মানটাকে ppm এককে নিলে যা হবে ওই যে 1.33 10 to the power 5 ppm। দেখো বুঝতে পারলো কিনা? আমাকে জানাই ও বুঝতে পারছো বাকিরা? কথা বলো। আচ্ছা, তো এটা আমাদের কমপ্লিট। এবার আমরা নেক্সট প্রশ্নে যাই। ভাইয়া ওই পেজটা আরেকবার একটু দেখান প্লিজ। এটা দেখো, এটা জি ভাইয়া দেখো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খুলো। বুঝো না এমন কোনো জায়গা আছে? না না। আচ্ছা, তো দেখি আমার আর কোনো ইয়ে আছে কিনা। মোটামুটি আমি যতটুকু করছি এর মধ্যে আর ব্যতিক্রম আছে কিনা দেখে আসি একটু। হ্যাঁ, এই অঙ্কটা দেখি আমরা। তোমরা দেখো এখানে বরিশাল রাজশাহী পড়তে এসে বলছে আমাদের সময় কম, তো আমি বেশিক্ষণ পারতেছি না। তো দেখি কি বলছে। উদ্দীপকের জারক পদার্থে পূর্ণ প্রশমনে এত ml H2O2 যোগ করা হলে H2O8 এর ঘনমাত্রা কত? তো এই অঙ্কটা আমাদের একটা স্পেশাল নতুন সূত্র করতে হবে। তো তোমরা চেষ্টা করে দেখো তো পারবা কিনা। হ্যাঁ, শেখ সিয়াম জয়েন করছে, থ্যাংক ইউ। তো অঙ্কটা চেষ্টা করে দেখো। হ্যাঁ, আমাদের এখানে জারক পদার্থে এখানে জারকটা কি হবে? তো এখানে আমাদের ওই বিক্রিয়া করতে হবে KMnO4 এর সাথে অবিশুদ্ধ আয়রন FeSO4। হ্যাঁ, অবিশুদ্ধ আয়রন আর কি আছে। হ্যাঁ, তো KMnO4 এর সাথে আমরা H2SO4 বিক্রিয়া করে অবিশুদ্ধ আয়রন তৈরি করতেছি। তো এটা বিক্রিয়া হবে, বিক্রিয়া থেকে বের করতে হবে। বিক্রিয়াটা আমি দেখাতে পারতেছি না, যাই হোক এটা বাড়ির কাজ দিলাম, যদি পারো ট্রাই করো আর কি। দেখে পরবর্তীতে ব্যতিক্রম কিছু আছে কিনা। এই অঙ্কটা স্ক্রিনশট নাও তোমরা, যদি পারো ট্রাই করো। একটু স্পিকার চাপ দিয়ে রেখো সবাই, একটু স্পিকারটা চাপ দিয়ে রেখো। হ্যাঁ, আমার সময় কম, আমি আর পারতেছি না। এটাই স্ক্রিনশট দাও তাহলেই হবে। এটা একটু স্ক্রিনশট দাও বাড়ি কাজের জন্য। এরকম করে বাড়ি কাজে করবা। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের আর সামনে অঙ্ক তেমন নাই। ভাইয়া গ্রুপে আজকে একটা মেসেজ দিয়েছিলেন আপনি, ওইটা কাদের উদ্দেশ্য দিয়েছেন বুঝতে পারি নিয়ে আসবে। ও মেসেজ SMS গ্রুপে? জি। ওই যে মনে করো যারা পড়তো আমার কাছে, মানে আমার কাছে যারা পড়তেছে ওদের যে বেতনের ইয়াটা ওরা দিছে বেতন, কিন্তু একজন মানে নাম বলে নাই। এখন যারা বেতন দেয় ওদের যদি নাম আমি না জানি, লিস্টটা যে করবো পরে তো বেতনের হিসাব মনে থাকবে না, ঠিক থাকবে না। এই জন্য বলছি SMS-টা দিছি। আচ্ছা, আজকে আমি পারতেছি না, আমার সময় কম, আমি এতটুকু রাখলাম। নেক্সটে আমরা ওই জারণ বিজারণ অংশে যাব। তো এই পর্যন্তই আজকের আমাদের স্পেশাল 5 নাম্বার লেকচার।